কি ভাবছো তো পিসা যাবে, কিন্তু কি করে যাবে বুঝতে পারছো না? যদি থাকো রোমে, তাহলে রোম থেকে পিসা যাওয়া কিন্তু খুবই সহজ, মাত্র 3 ঘন্টার রাস্তা। আজকে আমি কিন্তু সেই সবই তোমাদেরকে বলবো। আমরা কিভাবে রোম থেকে পিসা গেলাম, মানে রোমের সেন্টার থেকে পিসা সেন্টার স্টেশন পর্যন্ত পৌঁছলাম। আর সত্যি কথা বলতে রোম থেকে পিসা খুবই কাছে, মাত্র কিন্তু 3 ঘন্টার রাস্তা। তাই আমি বলবো যারা যারা ইতালি যাবে বা গেছো তারা অ্যাটলিস্ট একবার হলেও পিসাতে যেও, খুব ভালো লাগবে। পুরো সাদা মার্বেল দিয়ে বানানো, আমার তো দারুণই লেগেছে। আর এখন আমরা চলে এসেছি কিন্তু রোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমরা কিন্তু পিসা যাওয়ার জন্য ট্রেন ধরবো। আমি এখানে সবাইকে একটা কথা বলে রাখি যে যারা ইতালি গেছো তারা অ্যাটলিস্ট পিসা যাওয়ার জন্য ট্রেনের টিকিট আগে থেকেই বুক করে নিও, কারণ যেদিন যাবে সেদিন যদি ট্রেনের টিকিট কাটো তাহলে কিন্তু প্রচুরই এক্সপেন্সিভ পড়বে। তো আমরা গেছিলাম তোমার ফার্স্ট ট্রেনে গেছিলাম, তার জন্য আমাদের ভাড়া কিন্তু বেশি পড়েছিল। আর আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছিলাম, বিকজ সেকেন্ড ক্লাসে কোনো সিট অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য আমাদের দুজনার যাওয়ার আর আসার ভাড়া পড়েছিল প্রায় 300 ইউরোর কাছে। এবার বলি আমাদের কতক্ষণ সময় লেগেছিল। এটা যেহেতু ফার্স্ট ট্রেন, তাই আমাদের 2 ঘন্টা 44 মিনিট সময় লেগেছিল। আর আমাদের কিন্তু দুবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। একদম ডাইরেক্ট ট্রেনও আছে, সেটা কিন্তু সময় একটু দেরিতে। তাই আমরা ভাবছিলাম যে যত তাড়াতাড়ি আমরা পিসা যাব ঠিক তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। আমরা ট্রেনে উঠেছিলাম রোমের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। সেখান থেকে ডাইরেক্ট আমাদের যাত্রা ছিল 2 ঘন্টা। আমাদেরকে নামিয়ে দিয়েছিল ফ্লোরেন্সের মেন স্টেশনে। সেখান থেকে আমরা আবার ট্রেনে করে যাই, কিন্তু 44 মিনিট সময় লেগেছিল পিসা রেলওয়ে স্টেশনে যেতে। আর সেখান থেকে 10 মিনিট বাসে গেলেই কিন্তু পৌঁছে যাবে পিসা টাওয়ারে। আর আমি তার জন্যই বললাম যে রোম থেকে পিসা যাওয়া মাত্র 3 ঘন্টার জার্নি। তো আমার তো খুব ভালো লেগেছে। সাথে ইটালির চারিপাশে জমিতে লাগানো ছিল ভুট্টা আর আঙুর। আর যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছিলাম, তাই আমাদেরকে কিন্তু দুজনকে 2টো জলের বোতল আর বিস্কুট, আর সাথে দিয়েছিল হাত স্যানিটাইজ করার টিস্যু। আর এখন আমরা কিন্তু উঠে পড়েছি পিসা যাওয়ার ট্রেনে, কারণ মাঝখানে গ্যাপ খুবই কম থাকায় আমি ভিডিও বানাতে পারিনি। কারণ এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে গিয়ে সেটাকে খুঁজে বের করাটাও খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। আর এখন আমরা যে ট্রেনটাতে আছি সেটা কিন্তু ছিল ডবল ডেকার, তার জন্য আমার কিন্তু দারুণই লাগছিল। আর ডবল ডেকার ট্রেনে চাপলে মজাটাই আলাদা হয়, তাই না? আমরা যে টাইমটাই ইতালি ভিজিট করেছি সেই টাইমটা কিন্তু ছিল প্রচণ্ডই গরম, কারণ জুলাইয়ের 1 তারিখে। তার জন্য আমার কিন্তু ভীষণই বিরক্ত লাগছিল, প্রচণ্ডই গরম। আর আমি বলবো যে জুলাই অ্যাটলিস্ট ইতালি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর একটু গরমটা কমলে তবেই যেও, ঘুরে মজা পাবে। কারণ আমরা যখন ইতালিতে ছিলাম তখন ইতালির টেম্পারেচার ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, ভাবো। আর তাছাড়াও আমি পরে জানতে পেরেছিলাম যখন আমরা পিসা গেছিলাম সেই টাইমে নাকি রোমে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল এই গরমের জন্য। অতিরিক্ত গরম পড়ায় গ্যাসের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। আর এখানে থেকে কিন্তু লোকাল ট্রেনও আছে। আর আমরা যেহেতু বললাম আগে থেকে ফার্স্ট ট্রেনের টিকিট কেটেছি, তাই আমরা কিন্তু ডবল ডেকারে এসেছি। আর এই যে এটাই হলো কিন্তু পিসা রেলওয়ে স্টেশন, এই যে লেখাটা আছে দেখতে পাচ্ছ। আর আমরা যখন পিসা রেলওয়ে স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখনই দেখতে পেলাম অনেক কিন্তু গার্ড ছিল। আর এখন আমরা কিন্তু বাসে করে যাচ্ছি পিসা টাওয়ার দেখতে। আর বাসে যেতে মাত্র 10 মিনিট সময় লেগেছিল আমাদের। পিসা রেলওয়ে স্টেশন থেকে পিসা টাওয়ার যাওয়ার যে বাসটা রয়েছে সেটার ফ্রিকোয়েন্সিও কিন্তু খুব ভালো, প্রতি 10 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস রয়েছে। আর আমরা কিন্তু বাস থেকে নেমেই একদম কিছুটা হেঁটে গেলেই পিসা টাওয়ার। ফাইনালি আমরা 3 ঘন্টার দীর্ঘ যাত্রা কমপ্লিট করে পৌঁছে গেছি পিসা টাওয়ার দেখতে। আর এই যে পিসার বাইরেই ঠিক আমাদের ওখানে যেমন মেলা হয় না, সেই রকম মেলার মতো প্রচুর দোকান বসে রয়েছে। সেখানে কিন্তু অনেক সস্তায় সুভেনিয়ারও পাওয়া যাচ্ছিল, যেখান থেকে আমরা কিন্তু অনেক সুভেনিয়ারও কিনেছি। আর এখানে কিন্তু বাচ্চাদের জামা, বড়দেরও জামা খুবই সস্তাতে পাওয়া যাচ্ছিল। আর আমি এখানে ইতালির প্রশংসা না করে থাকতে পারছি না। ইতালির সব জায়গায় এরকম কিন্তু জল খাওয়ার জন্য প্রচুর
কল লাগানো রয়েছে, মানে ট্যাপ কল। এখানে কিন্তু জল খুবই ভালো আর ঠান্ডা বেরোয়। এই যা গরম পড়ছে, এরকম জলের ব্যবস্থা না রাখলে মানুষ কতই বা জল কিনে কিনে খাবে। কারণ একটা বোতলের দাম ভাবো, যদি লোকাল সুপার মার্কেট থেকে নাও তাহলে হয়তো 1 লিটার 500 জলের বোতলের দাম পড়বে ওই তোমার 1.80 ইউরো। আর যদি তুমি কোনো রেস্টুরেন্ট থেকে জল কিনে খাও তাহলে তোমাকে কিন্তু 1 বোতল, তাও আবার 1 লিটার জলের দাম দিতে হবে কিন্তু 6 ইউরো। মানে বুঝতেই পারছো, 1 লিটার জলের জন্য তোমাকে কিন্তু 600 টাকা দিয়ে দিতে হবে। এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল রেস্টুরেন্টে খেতে গিয়ে, যেখানে আমরা 1 বোতল জল কিনেছিলাম। তাই আমি বলবো কোনো রেস্টুরেন্টে গিয়ে অ্যাটলিস্ট জল অর্ডার করো না, তাহলে কিন্তু তোমাকে পুরো 6 ইউরো দিতে হবে। তার জন্য তো বললাম, আমাদের মতো ট্যুরিস্টদের জন্য এই যে কল থাকাটা ঠিক কতটা উপকারী তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। না হলে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আমাদের কিন্তু 1.80 ইউরো করে জলের বোতল কিনতে হতো। এই পিসা টাওয়ারটা কিন্তু 650 বছরেরও বেশি পুরনো। এটার বানানোর কাজ শুরু হয়েছিল 1173 সালে আর এর কাজ কমপ্লিট হয়েছিল 1372 সালে। এই পিসা টাওয়ারটাকে বানাতে প্রায় 200 বছরেরও বেশি সময় লেগেছিল। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাথিড্রাল, আসলে এটাও কিন্তু চার্চ। আর এটাকে 1987 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়। আর এই জায়গাটাকে দেখতে বা ঘুরতে বছরে প্রায় 5 মিলিয়নসেরও বেশি পর্যটক আসে এখানে। এই টাওয়ারটার উচ্চতা কিন্তু 183 ফুট 3 ইঞ্চি। এর মধ্যে কিন্তু টোটাল 4টে ফ্লোর রয়েছে। আর এটা যখন নির্মাণ শেষ হয় তারপর থেকেই নাকি এটা বেঁকা হতে শুরু করে, কারণ যখন এটা বানানো হয়েছিল তখন এখানকার মাটি নাকি নরম ছিল। এর ভার সহ্য করতে না পেরে এটা আস্তে আস্তে কিন্তু বেঁকা হতে শুরু করে। 1990 সালে এটা কিন্তু অনেকটাই বেঁকে যায়, প্রায় 5.5 ডিগ্রি। তারপরে 1993 থেকে 2001 সাল পর্যন্ত এটাকে নতুন করে কনস্ট্রাকশন করা হয়, দিয়ে ওটাকে কমিয়ে নিয়ে আসা হয় 3.97 ডিগ্রিজ। এখানে ঢোকার জন্য আমাদেরকে কিন্তু কোনো টিকিট কাটতে হয়নি। যদি আমরা পিসা টাওয়ারের মধ্যে যেতে চাই আর বা বাকি চার্চগুলোতে বা মিউজিয়ামে ঢুকতে চাই তাহলে আমাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। তো বলে রাখি, পিসা টাওয়ারে ওঠার জন্য কিন্তু 20 ইউরো করে প্রতি একজন কাটতে হবে। আর বাকি চার্চ, তারপরে মিউজিয়াম সব কিছু যদি ঘুরতে চাও তাহলে তোমাদের পড়বে ওই 28 ইউরো কি 38 ইউরো। তো আমরা যেহেতু হঠাৎ করে যাই পিসাতে, তাই আমরা অনলাইনে কিন্তু টিকিট অ্যাভেলেবেল ছিল না। পরে আমরা জানতে পারি, যখন আমরা ফিরে আসছিলাম তখন আমরা দেখতে পাই ওখানে টিকিট কাউন্টার ছিল, সেখান থেকেও কিন্তু টিকিট কাটা যায়। কিন্তু সমস্যা এটাই ছিল, আমাদের ছিল 4টের সময় ট্রেন, সেই টাইমে আমরা কোনো ফাঁকা টিকিট পাইনি, কারণ যা টিকিট ছিল তা 1 ঘন্টা পর। মানে আমরা যদি 3টের সময়টাই পেতাম তাহলে অ্যাটলিস্ট আমরা পিসা টাওয়ারের ওপরে উঠতে পারতাম, কিন্তু সেই টাইমটা যেহেতু পুরো ফুল ছিল আমাদেরকে বলেছিল 4টের থেকে যেতে। তো সেই টাইমে তো আমাদের ট্রেন ছিল, তাই আমরা কিন্তু পিসাতে এসেছি আর পিসা থেকে কিছু না নিয়ে যাব সেটা কি হয়? সেটা তো হয়ই না। তার জন্য চলে আসলাম পিসার মধ্যে একটা সুভেনিয়ার দোকানে। সেখানে এসে জানতে পারি এই সুভেনিয়ারগুলোর দাম নাকি প্রচুরই। তার জন্য এখান থেকে আমরা একটাই সুভেনিয়ার নিয়েছিলাম, যেটা ছিল এই মার্বেলেরটা, যার দাম পড়েছিল তোমার ওই 5 ইউরো মতো। তার জন্য আমরা এখান থেকে শুধুমাত্র একটাই নিই। আর যেটা তোমাদেরকে বললাম, এই পিসার বাইরে যেখানে মেলার মতো দোকানগুলো বসে রয়েছে সেখানে কিন্তু অনেক সস্তায় অনেক ভালো ভালো সুভেনিয়ার তোমরা পেয়ে যাবে। তাই আমি বলবো পিসার বাইরে থেকেই তোমরা সুভেনিয়ার নিও, অনেক কমে আর অনেক সস্তায় পাবে।
সত্যি তাই, এখানে যদি না আসতাম তাহলে বোধহয় এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কারুকার্য পুরো মিস করে যেতাম। আর আমাদের আশাটা যে সার্থক সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে এসেছি কিন্তু মিউজিয়ামে। না না, মিউজিয়ামের ভেতরে না, মিউজিয়ামের বাইরে, যেখান থেকে টিকিট কাটা যাবে কিংবা সুভেনিয়ারও কেনা যাবে। এই যে সেখানেই করা রয়েছে, ঠিক বাইরে পিসা টাওয়ারটা যেরকম ঠিক সেরকমই ডিজাইন কিন্তু এখানে ছোট্ট করে করা রয়েছে। আর আমি তো এটাই বলবো, যারা ভাবছো ইতালি যাবে তারা অ্যাটলিস্ট ইতালিতে 7 দিন থাকার প্ল্যান করে নিও। কারণ তোমরা যদি 7 দিন ইতালিতে থাকো তাহলে আমার মনে হয় ইতালির মোটামুটি যেগুলো খুবই ফেমাস আর খুবই ভালো সেই সবকটা জায়গা দেখে নিতে পারবে। আর আমি বলবো যারা এসে গেছো পিসা তারা এখান থেকে চলে যাও কিন্তু ভেনিস, কারণ এখান থেকে ভেনিস মাত্র 3.5 ঘন্টার রাস্তা। শুধু একটাই সমস্যা, এখানে কিন্তু কোনো নাইট ট্রেন নেই। তাই ভেনিসে একদিনের জন্য রুম বুক করো আর পুরো দিনটা ঘুরো, তারপরে চলে যেতে হবে অন্য কোনো জায়গায়। তো আমরাও যাচ্ছি পিসা থেকে কিন্তু ভেনিস, না না পিসা থেকে না, ভেনিসে যাচ্ছি আজকেই। কোথা থেকে যাচ্ছি সেটা কিন্তু পরের ভিডিওতেই জানতে পারবে। টাটা, বাই বাই।